এই যে আপনাদের যেটা দেখাচ্ছি, এটা হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা আমি কি দেখাচ্ছি বা কি দেখাতে চলেছি। তো এটা আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে এই যে চেম্বারটা আপনারা দেখছেন, এটাতে কিন্তু মেশিনটার বাঁদিকে লক্ষ্য করুন যে লাল, লাল যেটা দেখছেন, ওগুলো হচ্ছে ভুট্টোর বীজ। তো এটি হচ্ছে ভুট্টো লাগানোর মেশিন। খুব অল্প সময়ে আর খুব অল্প খরচাতে মাত্র ৩০ মিনিটের মধ্যে কিন্তু ১ বিঘা জমিতে ভুট্টো লাগানো সম্ভব। তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে অনেক বেশি খরচা বা কত কি লাগবে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই মেশিনের সিস্টেমটা আপনাদের বলে দিচ্ছি। এই যে আপনারা দেখছেন, এই যে ক্লামটা দেখুন, লক্ষ্য করুন। ক্লামটা যখন ওখানে ঠেকছে তখন কিন্তু এই মুখটা কিন্তু একটু এই যে আপনারা আরো ধীরেভাবে দেখাচ্ছি আপনাদের ধীরে সুস্থে। এই যে দেখুন মুখটা যে ফাঁকা হচ্ছে, ওই মুখ দিয়ে কিন্তু একটি বীজ পড়বে। আরো একবার লক্ষ্য করুন আপনারা। এই যে দেখুন, এই যে মুখটা ফাঁকা হচ্ছে, নিচে যখন থাকছে তখন কিন্তু ওই একটাই বীজ পড়বে। আর খুব সুন্দরভাবে দড়ি দিয়ে লাইন করা হচ্ছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে কিন্তু ১ বিঘা জমিতে ভুট্টো লাগানো সম্ভব। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এটি হয়তো কিভাবে হতে পারে। তো দেখুন, টেকনোলজির উন্নতি করলে কিন্তু অবশ্যই কৃষিতে বিপ্লব আনা সম্ভব। তো সম্পূর্ণ ভিডিওটি হয়তোবা একটু লম্বা হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। এই যে দেখুন, ভুট্টোর বীজগুলো কিন্তু এইভাবেই এই চেম্বারে দেওয়া হয়। তো চেম্বারে দেওয়ার পরে অটোমেটিক মেশিনের মধ্যে কিন্তু একটা করে চলে যাবে। আর সেই সঙ্গে কিন্তু সিঙ্গেলই লাগবে, ডবল বীজ কিন্তু যাবে না। তো খুব স্বল্প খরচে আর বিশেষ করে টাইমকে সেভ করে কিন্তু খুব সহজেই ভুট্টো চাষ করা যায়। বিশেষ করে এই মেশিনে আরও কী, কী চাষবাস করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ অনেকগুলোই চাষ করা যায় এই মেশিনে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো এই যে মেশিনটা আপনারা দেখছেন, এটি হচ্ছে ভুট্টো লাগানো মেশিন। এটা কিন্তু বিশেষ করে লেবার কস্টটা অনেকটা কমিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সব থেকে বড় বিষয় হচ্ছে টাইমটা কিন্তু আপনার সেভ হচ্ছে। তো কিভাবে কি হচ্ছে, চাষটা কিভাবে কি করছে বা বীজগুলো কিভাবে কি লাগাচ্ছে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাবো। যারা ভাবছেন হয়তো আমরা ভুট্টো লাগাবো, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আপনারাও এইভাবে ভুট্টো লাগাবেন, সেক্ষেত্রে আপনাদের টাইমটা অনেকটা সেভ হবে, সেই সঙ্গে লেবারও অনেকটা কম লাগবে। তো কত কি নেওয়া হচ্ছে বিঘা প্রতি, সে বিষয়টা তো অবশ্যই জানাবো। তো আশা করি ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আর সম্পূর্ণ মেশিনের সিস্টেমটা তো অবশ্যই আপনাদের দেখাবো, কিভাবে কি বীজটা ঢালা হয় বা বীজটা। এই যে দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে লাইন করে বীজটা আপনারা লক্ষ্য করতে পারছেন। এই যে দেখুন, এটা হচ্ছে বীজ, একদম লাইন করে দড়ি দিয়ে মাপ করে নেওয়া হচ্ছে। আমাদের একটা কাকা কিন্তু এই নিত্য নতুন মেশিনটা বিশেষ করে চাষবাসের দিকটা উন্নত করার জন্য কিন্তু এই মেশিনটা আমদানি করা হয়েছে। কাকার সঙ্গে পরিচয় করে দেবো, সেই সঙ্গে আমরা প্রেজেন্ট কোন লোকেশনে, বিশেষ করে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, বিশেষ করে এই যে মেশিনটা আপনারা দেখছেন, এই মেশিন দিয়ে আপনারা আরো কি কি চাষ করতে পারবেন সে সমস্ত বিষয়টা আপনাদের জানাবো। বিঘা প্রতি খরচা কত জানাবো। দেখুন, এই সময় কিন্তু একটা লেবারের ক্রাইসিস, কিন্তু একটা বিরাট বড় ক্রাইসিস। তো এখন কিন্তু লেবার পাওয়া মুশকিল, যেহেতু এই সময়টা কিন্তু যখন রবি শস্যগুলো সব চাষ হয়, সেক্ষেত্রে মেশিন এসে কিন্তু মানুষের চাষবাসের দিকটা অবশ্যই উন্নত করেছে। এর আগে যদিও অনেক মেশিন, বিশেষ করে ধান কাটা মেশিন নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে মাটিতে লুটে পড়ে গেছে সেই ধান কিন্তু মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে কৃষক কিন্তু ঘরে নিয়ে আসতে পেরেছে। তো আসুন কাকার সঙ্গেও অবশ্যই পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, তো কেমন আছো তুমি, বলো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো আর তোমার কোথায় বাড়ি, সেই সঙ্গে তোমার লোকেশন। আমার ডাক নাম হচ্ছে মিনাজুল মন্ডল, ভালো নাম হচ্ছে মঞ্জিল আলম মন্ডল। আমার বাড়ি হচ্ছে পলসুন্ডা 1 নম্বর জিপি। থানা থেকে শুরু করে ডিটেলস বলো, যেহেতু থানা পলাশিপাড়া। আর অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার যোগাযোগ নাম্বারটা দাও, যে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, বিশেষ করে এই সমস্ত দরকারি মানুষের এখন। 8798370449। তো আমি স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো। তো এবার একটা কথা আমি যেটা সর্বপ্রথম জিজ্ঞেস করব, যে এই যে একটা মেশিন, এটা চাষে একটা মানে নতুনত্ব একটা বিষয়।
আমার মনে হয় নদিয়া জেলাতে কেউ এনেছি কিনা সেটা আমি বলতে পারছি না, সর্বপ্রথম হয়তো বা তুমি নিয়ে এসেছো। তো এই মেশিন হঠাৎ করে তোমার কিভাবে একটা মনোভাব হলো যে আমি এরকম একটা কৃষিকে একটা উন্নত চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা মেশিন আমি নিত্য নতুন নেব? মূলত আমি অনেক দিন থেকে নেটে সার্চ করতে করতে আমার 12 বিঘা জমি আমি ভুট্টা করবো এরকম দ্বারা সিদ্ধান্ত ছিল। কিন্তু লেবারের কাজের জন্য আমি এই মেশিনটা প্রস্তুত নিয়েছিলাম যে আমার লেবার খরচাটাও বাঁচবে, প্লাস কম খরচে বেশি সময়ে বেশি জমি আমি রোপণ করতে পারবো। আচ্ছা, তো এই মেশিনটা তুমি কোথা থেকে কালেক্ট করেছিলে? এটা সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নেই, এটা বাইরের রাজ্য থেকে, মূলত পাঞ্জাব। যেহেতু গম ভুট্টা চাষ তো ওখানে বেশি হয় সব থেকে। এটা ভুট্টা ছাড়া আরো 2-3টে রোপণ করা যায়। কি কি করা যাবে এটা সেটা বলো। ভুট্টা, ভেন্ডি, ছোলা, রসুন, বাদাম। রসুনটা তো লম্বা, সেক্ষেত্রে অসুবিধা হবে না? না না না, ওটা ওরকমই ঢোকাবে, একদম লম্বাটি ঢোকাবে। আচ্ছা, এবার সিস্টেমটা আমি একটু বুঝাতে বলবো। এই যে দেখুন আপনারা, কাকাকে একটু বলতে বলবো, যেহেতু কাকা মেশিনটা কাজটা করছে। এখানে হচ্ছে এটা বক্স, এখানে কিন্তু বীজটা রাখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওখানে বীজটা এখান থেকে সিস্টেমটা একটু বুঝিয়ে দাও অডিয়েন্সের উদ্দেশ্যে। বক্সে এরকম সিস্টেম আছে, এখান থেকে লক ফিট করা আছে। আচ্ছা, মানে ফর্ম আছে, যতবার আমি এরকম পাক খাওয়াবো ততবার। আমি একটু মেশিনটা ওই দিকটাতে যাও, ওই দিকটাতে। এই যে লক, এই লকটা যখন আমার এখানে ওটার বেলুন ফিট করা আছে, যেমন একবার তুমি চালাও তাহলে তো বোঝা যাবে। ওটার বেলুন ফিট করা আছে, এরকম যতবার আমি লকটাকে এরকম ঠেলবো ততবার একবার করে আমার ওই মুখটা একবার করে খুলবে, তাই তো? একবার করে খুলবে। আচ্ছা আচ্ছা, একটু চালাতে বলবো। একবার করে খুলবে আর একটা করে বীজ পড়বে। ওই একটাই পড়বে, তাই তো? একটাই পড়বে, এরকম আমি মেজারমেন্টটা করব। আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমি একটু দাঁড়াতে বলবো। ভুট্টার ক্ষেত্রে এই যে মাঝের গ্যাপটা কতটা রেখেছো? এটা 9 ইঞ্চি সাধারণত। তাহলে এইটা তোমার যখন তুমি রসুন লাগাবে তখন তো ওটা কত করতে হবে? ওটা 5.5 ইঞ্চি, মানে 5 তখন ইঞ্চি, ওটা করতে হবে 5.5 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি। তো সেক্ষেত্রে এই যেটা আছে এইটা, এই দিকটা কি ওটা ওখানকার ওটা এই যে খাসগুলো করা আছে, ফলস কভার, ওগুলা খুলে আগাপিছু করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আগা পিছু করা যাবে। হুম। আর এই মেশিনের মেইনটেনেন্স খরচা কেমন? এর কি কোনো খারাপ হয়ে যাবে? আমি তো সবই স্প্রিং দেখছি। আর সাধারণত ওগুলো স্প্রিং গুলো নতুন সেট ডবল আমার আনা আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে থেকে কি সব থেকে বড় কথা একটা জিনিস জানবো যে 1 বিঘা জমিতে তোমার টাইম কতটুকু লাগছে? 1 বিঘা জমিতে আমার দুখানা মেশিন চালালে আমার ওই 24 মিনিট থেকে বড় জোর আধা ঘন্টা। তাহলে আপনারা দেখছেন যে 1 বিঘা জমিতে আধা ঘন্টার ভিতরে বড় জোর 8 ঘন্টা, দুটো মেশিনে, তাই তো? একটা হলে সেক্ষেত্রে টাইম বেশি লাগবে, কিন্তু এখানে কাজ করতে গেলে যা পজিশনে আমি দেখি দুটো মেশিন হলে সুবিধা। হ্যাঁ, সুবিধা। আর এই যে ভুট্টাটা লাগিয়েছো, এই লাইন থেকে এই লাইনের মাঝের গ্যাপটা কত রেখেছো? ওটা সাধারণত ভুট্টা কোম্পানির বীজের উপরে নির্ভর করে। আচ্ছা, ভালো জাতের বীজ হলে আপনার 22 থেকে 24 ইঞ্চি। 24 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। হ্যাঁ, 24 ইঞ্চি মিডলে গ্যাপটা, আর আর লম্বা যে গ্যাপ, লম্বা মাঝের গ্যাপটা ওটা হচ্ছে আপনার 9 ইঞ্চি বা 8 ইঞ্চি, যার যেরকম সুবিধা অনুযায়ী। আর এই সময়তে তো বিশেষ করে এখন তো লেবারের প্রচুর ক্রাইসিস, হুম। সেক্ষেত্রে তো এই মেশিনটা তো কৃষক বন্ধুদের অনেক উপকার করবে, অনেক উপকার। মানে টাইমটা সেভ পাচ্ছে। আর হ্যাঁ, একটা বিষয় হচ্ছে 1 বিঘা জমির ক্ষেত্রে তোমরা এখানে রোপণ করতে কত কি টাকা নিচ্ছ? 1 বিঘা বলতে গেলে আমাদের এলাকা ভিত্তিক হলে আমরা 900 টাকা বিঘে নিচ্ছি। মানে আমাদের তো 33 শতকে বিঘা হয়, বিশেষ করে বিঘে। কোনো আর যেটা এর বাইরে একটু গেলে এবার আমাদের খরচাটা ভালো বলে ওই জন্য আমরা 1000 টাকা নেই। সেটা বটে, একটা ক্যারিং খরচা তো অবশ্যই আছে। আর এখান থেকে তোমরা আছো দুজন, পিছনে কাকা আর কাকা আছে। এখান থেকে কিন্তু টোটালে দুটো 4টে মেশিন লোকের- বলতে গেলে আমাদের 4টে লোক লাগবে। 4টে লোক দরকার। এখান থেকে তোমার কিন্তু 4টে লোকের কর্মসংস্থান কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। আর তোমার এই মেশিনের সর্বোচ্চ তুমি যদি দিনে মোটামুটি সাধারণত 8 ঘন্টা কাজ করে একটা লেবার বলো বা কোনো যে কোনো 8 ঘন্টা কাজ করলে কতটুকু জমি চাষ 8 ঘন্টা বলতে গেলে আমাদের ওরকম সিস্টেম নয়। আমরা সকালবেলা যখন মানে মানুষ যখন চোখে নজর আসে বা দেখতে পাওয়া যায় তখন থেকে শুরু করে বিকেল 5টা অবধি, মানে 4:30 বা 5টা অবধি কাজ করা যায়। তুমি যদি 8 থেকে 10 ঘন্টা কাজ করো, 10 ঘন্টা অবধি কাজ করা যায়। 10 ঘন্টা কাজ করলে সেক্ষেত্রে তুমি কতটা ইয়ে করতে পারবে? চলো এবার এখানে যেতে যেতে কথা হবে। এই যে আপনারা দেখুন, তো 10 ঘন্টা যদি তোমার হয় সেক্ষেত্রে কতটা কি জমি? 10 ঘন্টা ধরেন, এবার সব তো একই পাশাপাশি জমি নয়। আচ্ছা, এবার সরে যেতে হয় বা একটু দূর এতে, ওই ক্ষেত্রে ওগুলো আমাদের সময় একটু বেশি লেগে যায়। মোটামুটি 12 থেকে 15 বিঘা জমি আমরা নরমালি আমরা করতে পারি। মানে 12 থেকে 15 বিঘা জমি নরমালি কিন্তু চাষ করা যাবে একদিনে। তো এই যে দেখুন আপনাদের সম্পূর্ণ সিস্টেমটা দেখাচ্ছি। মেশিনের ডিটেলসটা তো আপনাদের সঙ্গে আলোচনা করলাম, কিভাবে কি কাজ করা হচ্ছে বা কতটা টাইম লাগছে। দেখুন সর্বোচ্চ যদি 8 থেকে 9 ঘন্টা কাজ করে সেক্ষেত্রে কিন্তু 12 বিঘা জমি চাষ করা যাবে। তো 12 বিঘা জমি চাষ করলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা লেবারের প্রয়োজন হয়। সর্বনিম্ন যদি 4টে করে লেবার লাগে, 4 × 48, মানে প্রায় 50টার কাছাকাছি একটা লেবার লাগছে 12 বিঘা জমি চাষ করতে। আর নাহলে মোটামুটি এখানে কিন্তু আপনারা দেখুন 50টা লেবারের কাজ করে দিচ্ছে কিন্তু সামান্য দুটো মেশিনে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরও আশা করি বুঝতে পারছেন যে কতটা আপনাদের বিশেষ করে টাইম। দেখুন টাকাটা কোনো ফ্যাক্ট নয়,
টাকা তো আপনি যেভাবে চাষ করতে যান সেক্ষেত্রে টাকা অবশ্যই সব চাষে লাগবে। এই যে জমিটা, এই জমিটা কাকা কতক্ষণে করা হলো? এই যে জমিটা কতটুকু আছে? 1.5 বিঘা জমি, তাহলে সেই হিসাবে মোটামুটি 40 মিনিট লাগলো নাকি? আর এখানে দেখছেন আপনারা মাটিটা কিন্তু একটু মানে খারাপ পেয়ারার জমি ছিল এটা, সেই হিসাবে কিন্তু মাটিটা একটু এখানে খারাপ থাকার কারণে টাইমটা বেশি লাগছে। তো আপনারা অবশ্যই দেখুন, চাষে কিন্তু একটা বিপ্লব আমাদের ঘটাতে হবে। বিশেষ করে চাষে বিপ্লব না ঘটাতে পারলে কিন্তু দেখুন, কৃষিকে যদি উন্নতি চরম শিখরে না পৌঁছানো যায়, সেক্ষেত্রে কিন্তু দেশের বা সমাজের কিন্তু উন্নতি হবে না। তো সেটা আপনাদেরও অবশ্যই ধ্যান দেবেন, বিশেষ করে চাষবাসের দিকে অবশ্যই টেকনোলজির ইউজ করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।